সুতরাং সাধারণ মুসলমান তোমাদের জন্য কর্তব্য হচ্ছে আলেমকে বলে দিতে হবে বাতিলের প্রতিরোধে আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত এ দেহে বিন্দু ফুটা রক্ত বয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দ্বীনের হেমায়েতের জন্য কাজ করে যাব। উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে রক্ষা করে চির শান্তির ঠিকানা জান্নাতের পথ দেখানোর জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমি তো পরিষ্কার বলি, সব সময় এই কথা বলে থাকি যে আলেম তিনি জান্নাতে যাবেন তার ইলমের উপর আমল করে, আর সাধারণ মানুষ, সাধারণ মুমিন, সাধারণ মুসলমান তাদের জন্য কর্তব্য হচ্ছে আলেমকে সহায়তা করা, আলেমকে সমর্থন করা, আলেমের হাতকে শক্তিশালী করা। আলেম যখন রাষ্ট্র সংস্কারের কাজে, আলেম যখন সমাজ সংস্কারের কাজে, আলেম যখন দ্বীন এবং ইসলামকে রক্ষার কোনো আন্দোলনে সাধারণ মানুষকে ডাক দেবে, সাধারণ মানুষকে আহ্বান করবে, তাদের জন্য কর্তব্য হচ্ছে, তাদের জন্য করণীয় পালনীয় হচ্ছে আলেমের ডাকে সাড়া দেবে, নিজেকে সাহাবায়ে কেরামের মতো পেশ করে দিবে। সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন মলিন ছিল, সাহাবা বললেন ইমজি বিমা আমারাকাল্লাহ, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ওটাই করে যান, আপনার রব আহকামুল হাকিমিনের পক্ষ থেকে যা করার আদেশ এসেছে আপনি চালিয়ে যান। বরং আমরা আপনাকে এতটুকু বলছি, ইয়া রাসূলুল্লাহ লা নাকুল কামা ক্বালা কওমু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া খালফিক। ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, আশ্বস্ত করলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে বলেছিলেন, ও মূসা তুমি যাও তোমার প্রভুকে বলো, যাদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, যুদ্ধ করা লাগে, সংগ্রাম করতে হয়, তুমি আর তোমার প্রভু গিয়ে করো। সাহাবা বললেন, হুজুর না, আমরা আজকের দিনে আপনাকে এই কথা বলবো না, বরং আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ হয়েছে সেই কাজ বাস্তবায়নের জন্য, সেই মিশন বাস্তবায়নের জন্য আপনি সামনে অগ্রসর হন। আমাদেরকে আপনি আপনার শক্ত লাঠি হিসাবে পাবেন, আমরা আপনার ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, সর্বদিক থেকে আপনাকে সহায়তা করব, আপনার সহায়ক হিসাবে কাজ করব। এমনকি যদি আপনি দ্বীন এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনের মিশন বাস্তবায়ন করার জন্য আজকের এই দিনে বদরের এই প্রান্তরে আমাদেরকে আপনি আগুনে লিপ্ত হতে বলেন, আগুনে ঝাঁপ দিতে বলেন, আগুনের উত্তপ্ততা আমাদেরকে রুখে দিতে পারবে না। যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, সমুদ্রের উত্তাল তরঙ্গ আমাদেরকে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। সুতরাং সাধারণ মুসলমান তোমাদের জন্য কর্তব্য হচ্ছে আলেমকে বলে দিতে হবে বাতিলের প্রতিরোধে আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত এ দেহে বিন্দু ফুটা রক্ত বয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দ্বীনের হেমায়েতের জন্য কাজ করে যাব। আল কোরআনের আলো, আল হাদিসের